কিতাবের মধ্যে লেখছেন ব্যক্তিটার নাম তকরিবান বিশরে হাফি, আল্লাহর ওয়ালি। পান্তশালায় পয়রা থাকতেন, মদের আড্ডায় পয়রা থাকতেন, মদ খাইয়া জমিনের মধ্যে শুয়া থাকতেন। পান্তশালায় তার রাত্রি দিন কাটতো। বউ খবর নাই, বাচ্চার খবর নাই, ঘর বাড়ির হেফাজতে ঘর বাড়ির খবর নাই। আল্লাহু আকবার। বউ বাচ্চার খেদমত করবি, ইনকাম রুজি করবে, তারও কোনো চিন্তা টেনশন নাই। এমন একটা মানুষ মদের আড্ডাখানায় ক্লাবের মাঝে মদ খাইয়া পয়রা থাকতো। হঠাৎ কইরা খেয়াল হইছে একটু বাড়ি যাই, মদ খাইয়া মাথা ঘুরাইয়া ঘুরাইয়া যাইতেছে রাস্তা দিয়া, চলতেছে রাস্তা দিয়া। একটা হাওর ছিল, হাওরটা পাড়ি দিয়া তার বাড়ি। হাওরের মাঝে যখন গেছে দেখে একটা কাগজ পয়রা রইছে। আরে কত কাগজ পয়রা থাকে, কে কার দেখে, কেউ কারো দিকে তাকায় না। আল্লাহর বান্দা মদ্যপান কইরা নাপাক অবস্থায়, মাতাল অবস্থায় যাওয়ার সময় রাস্তার মাঝখানে একটা কাগজের টুকরা দেখে। হঠাৎ কইটা আবার কে কাগজ, এটা কই থেকে আসলো? দেখে আরবি লেখা, ভাবলো কি জন লেখা। হাতে উঠায়া দেখে কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাক্যটা লেখা দীক্ষা তার কম্পন শুরু হয়ে গেছে। হায়রে, এই কাগজটারে কত মানুষে পাইরা গেল, কত মানুষে লাথি দিয়া গেল, জুতা দিয়া মুড়াইয়া গেল, পাও দিয়া মুড়াইয়া গেল, পানিশ ভিজতেছে, রুদ্রে শুকাইতেছি। এই কাগজটারে লয়া যখন দেখছি এইরকম কাগজ ফেলা, আল্লাহর নাম, কোরআন শরীফের আয়াত লেখা, শরীরে কাঁপ আসছে, ভিতরের মধ্যে ধাক্কা আসছে। আমি না মুসলমান, আমি না আল্লাহর গোলাম, আমি না নবীর উম্মত, আমি না আল্লাহর আশিক, আমি না রাসূলের আশিক। আরে আমি মদ্যপান করতে পারি, আমি সব করতে পারি, কোরআনের অপমান আমি সইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমরা তো সেই সত্তা, নামাজ নাও পড়তে পারি, রোজা নাও রাখতে পারি, কিন্তু কোরআনের অপমান পৃথিবীর কেউ সইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলের অপমান সইতে পারে না। মসজিদ মাদ্রাসায় আঘাত আসলে সে নিজেকে আটকায় রাখতে পারে না। বাইরে আমার খেয়াল কইরা শুনি, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা এই কাগজটা নিয়ে ময়লা লাগানো, কাদা লাগানো, মাটি লাগানো, ঘাস লাগানো, পানির মধ্যে গেছে, নিজের হাত দিয়া কাগজটা ধুইছি। কাগজটা শক্ত ছিল, অথবা আগের যুগের কাগজ তো চামড়ার কাগজ। ধুইছে, ধুইয়া চামড়াটা সাফ কইরা রুদ্রের মাঝে শুকাইছে। শুকাইয়া আতর মাখাইয়া চুমা দিয়া কপালে লাগাইয়া স্টিলের আলমারির এক জায়গায় রাখছে। বউরে কইছি, আলমারির এই তাকটার মধ্যে হাত দিস না, এখানে আমি আল্লাহ পাকের কালাম রাখছি, আমার কলিজার টুকরা রাখছি। স্ত্রী ডাক দিয়ে বলে, তুমি না মদ্যপান করো? কয়, আমি মদ্যপান করি না, যা করি আল্লাহর কালামের সাথে আমি বিয়াদবি করতে পারবো না। আমি এই কালামের অংশটা, এই কাগজটা এই জায়গায় রাখলাম, খবরদার হাত দিস না, এই জায়গার মধ্যে আর কিছু রাখিস না, আমার আল্লাহ পাকের কালাম থাকবে। এই সম্মান কইরা আল্লাহর কালাম লেখা কাগজটা সম্মান কইরা আল্লাহর বান্দা রাত্রি বেলা ঘুমাইছে। ঘুমের ভিতরে স্বপ্নে দেখে কে যেন ডাক দিয়া বলে, ওগো আমার গোলাম, জীবনে আমারে একটা সিজদা করলে না, একটাবার রোজাও রাখলে না, আমারে আল্লাহ কইয়া ডাকলে না। আমি তোর উপর নারাজ ছিলাম, যে তোর জন্য জাহান্নামের আগুন তৈয়ার করে রাখছিলাম, কিন্তু আজকে তুই গোলামে এমন কাজ করলি রে, আমার নাম লেখা, আমার কালাম লেখা কাগজে ইজ্জত করার কারণে আমি আল্লাহর আরশে জোশ চলে আসছে। আমি আল্লাহ তোকে জানাইয়া দিলাম, তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। শুধু মাফ না রে, এই মুহূর্তে জীবনেও তুই মাদ্রাসার বারিন্দায় গেছত না, স্কুল কলেজে গেছত না, জীবনেও হাদিস পড়ো নাই, নুরানি পড়স নাই, আলিফ বা তা জানোস না। না জানলেও যেহেতু আমার আয়াত লেখা কাগজে সম্মান করছ, এর বিনিময়ে আমি আল্লাহ আসমান জমিনের যত ইলম আছে আমি তোর সিনায় রাখিয়া দিলাম। সূরাতুল কদরের প্রথম দিকে আল্লাহ পাক বলেন,
ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমরা এই কোরআনকে নাজিল করছি কদরের রাত্রিতে। কোন রাত্রিতে নাজিল হইছে? কদরের রাত্রি। খেয়াল করে দেখেন, রমাদানুল মুবারকের মাসের দাম আছে না নাই? জুড়ে বলেন, মাথুন না দেখে আপনারা। রমাদানুল মুবারকের মাসের দাম আছে কতটুকু? খেয়াল করে শুনেন, 11 মাস রমাদান ছাড়া 11 মাস এক পাল্লায়। 11 মাসের ভিতরে সপ্তাহ আছে কয়টা? 4 11 44টা, 44 সপ্তাহ, 44টা শুক্রবার 11 মাসে, এবং দিন আছে প্রায় 350 কম বেশ, বা 350 না, 340 35, 335টা দিন এক পাল্লায়। রমাদানুল মুবারকের একটা সেকেন্ড না, এক মুহূর্ত আরেক পাল্লায়। দিন না, ঘন্টা না, মিনিট না, সেকেন্ড না, রমাদানুল মুবারকের একটা মুহূর্ত, মোমেন্ট এক পাল্লায়। 11 মাসের 335 দিন আরেক পাল্লায়। এরপরেও রমজানের মাসের একটা মুহূর্তের দাম আরো বেশি। রমাদান এমন মাস, যেই মাসের নাম উচ্চারণ করতেও সওয়াব। রমাদান এই শব্দটা উচ্চারণ করলে 50টা নেকি আমল নামায়। কারণ কোরআনে পাকের ভিতরে শব্দটা আছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, মাসের আল্লাহ সম্মান দিছেন। আমার আগে বয়ান করছেন আজিজুর রহমান হুসাইনি সাহেব, আপনাদের এলাকার সন্তান, খুব অমায়িক, ভদ্র, নম্র, খুব চমৎকার বয়ানও করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াতের মাঝে বরকত দান করছে বলে আমি। বয়ান করছেন হুজুর বড় আলিম। এখন আপনি যদি ডাক দেওয়ার সময় বলেন, আজিজুর রহমান এদিকে আয়, আদব না বিয়াদবি? তাহলে সম্মান কেমন হবে? মাওলানা আজিজুর রহমান। মাওলানা শব্দ হইল সম্মান সূচক। মাওলানা কয়া ডাকলে সম্মানের ডাক। মাওলানা বাদ দিয়া শুধু নাম ডাক দিলে বিয়াদব বিয়াদব, কেমন কেমন অসম্মান হয়। টিকে কিভাবে? আল্লাহ পাক রমাদানের মাসের সম্মানটাও এরকম কোরআনে পাকের মধ্যে করছেন। আল্লাহ বলতে পারতেন, রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান, যেখানে কোরআন নাযিল হইছে, না কইয়া এর আগে সম্মান সূচক শব্দ শাহরু রমাদান, শাহরু লাগাইছেন, সম্মানের সাথে মাসের নামটা উল্লেখ করছেন। রমজান মাসের মুহূর্তের দাম বেশি, মিনিটের দাম বেশি, ঘন্টার দাম বেশি, দিনের দাম বেশি, রাত্রের দাম বেশি। আল্লাহু আকবার। আরে শুধু 335 দিন না তো, দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত দিন গেছে, যত রাত্র গেছে, যত সপ্তাহ গেছে, যত মাস গেছে, যত বছর গেছে, যত যুগ গেছে, কিয়ামত পর্যন্ত আসবে, রমাদান সারা সমস্ত দিন রাত এক পাল্লায়, আর রমাদানের মাসের একটা মুহূর্ত আরেক পাল্লায়। এত দাম, এত দাম। রমজান মাসের মাঝেও
রমাদানের মাসের মাঝেও কদরের রাত্রির দাম আরো, জুড়ে বলেন, আরো বেশি, আরো বেশি। কদরের রাত্রির দাম কত? আল্লাহ তো নিজেই বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত্রির দাম আল্লাহ পাক বলেন খায়রুম মিন আলফি শাহর, পৃথিবীর 1000 মাস থেকেও কদরের রাত্রির দাম কম না বেশি? 1000 মাস থেকেও বেশি। 1000 মাসকে বৎসরের মধ্যে নিয়ে ফেললে 83 বৎসর 4 মাস হয়। 83 বৎসর 4 মাস থেকেও কদরের একটা রাত্রির দাম শুধু বেশি না, আল্লাহ বলছেন খাইর, 83 বৎসর 4 মাস থেকেও বেশি। এই মাটি কি কেউ আছেন আপনার বয়স 83 বৎসর হয়েছে? আসেনি? আপনার আছে? মুরব্বী বাবা একজন আছে, উনি ছাড়া আর কারো বয়স 83 বৎসর হয়েছে না। আচ্ছা বাবা, যে 83 বৎসর বয়স হয়েছে, আপনারা জিজ্ঞাসা করে জন্মের পর থেকে আপনি মসজিদ ও নামাজও যাইন? মার পেট থেকে জন্মিয়ে, ও কথা কম শুনেন। আচ্ছা আপনাদেরকে বলি, উনি মার পেট থেকে জন্মিয়ে কি মসজিদে যাওয়া শুরু করছে? জুড়ে বলেন, যায় নাই। আল্লাহ রসুল চিনতে চিনতে 20 বছর 30 বছর লাগছে। কথা বলেন ঠিক কিনা? অদুষ্ট ক্যালকুলেটর শুনি। শুধু তাই না, 20 বছর বয়সে যদি আল্লাহ রসুল চিনেও ফেলি, এরপরেও কথা আছে 24 ঘন্টা কেউ ইবাদতে দেয় না, আল্লাহরে দেয় না। কথা বলেন ঠিক কিনা? ইমাম শেখ সাদি বলেন, ইজা আশা ইমরাউন 60 হাওলা ফানিসফুল উমরে তামহাকুল লায়ালি। একটা মানুষ যদি 60 বৎসর বাসে, অর্ধেক বৎসর, 60 বৎসরের 30 বৎসর তার ঘুমের ভিতরে চলে যায়। মাত্র না দেখি 60 বৎসরের 30 বৎসর ঘুমের ভিতরে চলে যায়। সমাজে অনেক লোক পাওয়া যায়, আল্লাহ আমারে বেহেশতে না দিলে দিত কারে? অনেকে বলে না, আমারে আল্লাহ আমারে বেহেশতে না দিলে দিত কারে? আমি নামাজ ছাড়ছি না, রোজা ছাড়ছি না। আরে নামাজ তো ছাড়ছেন না ঠিক, আল্লাহ যে 60 বছরের হায়াত দিছেন, 60 বছরের মাঝে আল্লাহরে হায়াত কতটুকু দিছেন একটু হিসাব করেন না। অনেকে তো তাবলীগে গিয়া 3 চিল্লাত দিয়া কয়, আরে আমি তো সবার আগে জান্নাতে যাইমু, লম্বা তাবলীগ কইরা এসি, তাহাজ্জুদও পড়ি, ইশরাকও পড়ি, চাষতো পড়ি, কিন্তু একটু হিসাব লাগাইয়া দেখলে বোঝা যাবে আমি এখনো জান্নাতে যাওয়ার উপযুক্ত হইছি না। 60 বছর হায়াত হইলে ঘুমের ভিতরে যায় 30 বছর। ঘুমে কত বছর? মাথুন না দেখে, ঘুমে 30 বছর। রাত্রে 10টার যদি ঘুমাই, ফজর তো উঠলে তো আলহামদুলিল্লাহ, না উঠলে দিনে 10টা পর্যন্ত ঘুমে থাকি। জোহরের পরে খাইয়াও ঘুমাই, এটা বাদ দিলাম। রাত্রে 10টার থেকে সকাল 10টা পর্যন্ত একটা মানুষ ঘুমাইলে 12 ঘন্টার 24 ঘন্টার মাঝে 12 ঘন্টা ঘুমাইছে। 24 ঘন্টার মাঝে 12 ঘন্টা যদি ঘুমায়, মাসের মাঝে 15 দিন ঘুমাইছে। কথা বলেন। 10 বছর হায়াত পাইলে 5 বছর ঘুমাইছে। 30 বছর হায়াত পাইলে 15 বছর ঘুমাইছে। 60 বছর হায়াত পাইলে 30 বছর ঘুমাইছে। কথা বলেন ঠিক কিনা? 30 বছর ঘুমে গেছে। আল্লাহ রসুল চিনতে চিনতে আরো 20 বছর গেছে। কমায়া ধরছি, অনেকে তো 80 বছর হয়েছে, এরপরেও আল্লাহ চিনে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল চিনতে চিনতে 20, ঘুমে গেছে 30। কত? 60 বছরে রয়েছে কত? 10 বছর রয়েছে। এই 10 বছরও কি পুরাপুরি আল্লাহরে দিছে? মাথুন না দেখি। বিমার হইছে হাসপাতালে, ডাক্তারে ফার্মেসিতে, ঘুমায়া রয়েছে বিছনার মাঝে, নামাজ সাইরা দিছে বলতে পারে না, জ্বর উঠছে নামাজ সাইরা দিছে,
আল্লাহু আকবার, অ্যাক্সিডেন্ট হইছে, নামাজ ছুটে গেছে, এরকম আরো কত গেছে। বিয়া করার জন্য ইনকাম করা লাগছে, দুনিয়াবি কাজ কারবার লাগছে, বউরে সময় দেওয়া লাগছে, বাচ্চাদেরকে সময় দেওয়া লাগছে। এগুলা হিসাব কইরা দেখেন আরো 5 বছর নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আরো 5 বছর নাই। যখন বার্ধক্য লাগাল ভাই, বয়সের শেষ দিকে আসে, তখন দেখা যায় আল্লাহরে আর সময় দেওয়া যায় না, নিজেরে লইয়া ব্যস্ত থাকা লাগে, ঠিক মতো দাঁড়াইতে পারে না, ঠিক মতো চলতে পারি না, হাঁটতে পারে না। তখন দেখা যায় আরো কমে যায়। হিসাব করতে করতে দেখা যায় আমি আল্লাহরে যদি 5 বছরও দিলাম, এই 5 বছর যদি ইবাদত কইরা থাকি, তাও পিওর ইবাদত আমরা কয়জনে করছি? নামাজে তো দাঁড়াইছি ঠিক, 8 বাঞ্চি মসজিদে গিয়া সামনে ইমাম সাহেব, কিন্তু 8 বাইন্দা গেছে কি চুনারু ঘাটে, শহরে গিয়া গল্লি গল্লি চক্কর দেয়। কথা বলেন ঠিক? ঢাকায় জায়গা, লন্ডন আমেরিকায় জায়গা। কথা বলেন ঠিক কিনা? তো এইরকম নামাজ কি আল্লাহর দরবারে কবুল হয়? মাথুন না দেখি আপনারা, তাহলে হিসাব করলে আমি আল্লাহরে দিলাম কি? মাথুন না দেখি এই কথাটা কেন আসলো? এক কদরের রাত্রির সওয়াব 83 বছর 4 মাস এর চাইতেও বেশি। 83 বছর 4 মাস যদি কোনো মানুষ জন্ম থেকে না মৃত্যু পর্যন্ত 24 ঘন্টা রাত দিন এক টানা বাথরুমেও গেছে না, বিয়া করছে না, বাজারে গেছে না, 24 ঘন্টা রাত্রেও এবাদত, দিনেও এবাদত, 24 ঘন্টা যদি এবাদত কইরা এইরকম 83 বছর 4 মাস কাটায়, আর এই এবাদতটা যদি আল্লাহর কাছে মকবুল হয়, আল্লাহর কাছে পছন্দনীয় মকবুল এবাদত 83 বছর 4 মাসে যা হবে, কদরের রাত্রির এক রাত্রির এবাদত তার থেকে আরো বেশি। ছোট কথা নেই এটা, এটা কি ছোট কথা? তাহলে এক রাত্রির ভাব 83 বছর 4 মাস তো বুঝলাম, 4 মাস 83 বছর 4 মাস থেকে বেশি, বেশির পরিমাণ উল্লেখ করা হয় নাই। 83 বছর 4 মাস থেকে বেশি, 83 বছর 4 মাস থেকে বেশি কত হাজার হাজার বছরের ইবাদত হতে পারে, লাখ লাখ বছরের ইবাদত হতে পারে, কোটি কোটি বছরের ইবাদত হতে পারে। খেয়াল কইরা শুনেন, এই এক রাত্রির ইবাদত এত দাম, এত দাম, এত দাম কেন? এই রাত্রিতে কোরআন নাজিল হইছে। কি নাজিল হইছে? জুড়ে বলেন, জুড়ে বলেন। কোরআন নাজিল হইছে। কোরআন, কোরআন এই রাত্রিতে কোরআন, অর্থাৎ রাত্রের সাথে কোরআন লাগছে। রাত্রির দাম বাইরা গেছে। শুধু দাম না, পৃথিবীর মাঝে সেরা রাত্রি, এর চাইতে দামি রাত্রি পৃথিবীতে আর, জুড়ে বলেন, আর নাই। এই কোরআন যেই রাত্রিতে নাজিল হইছে, ওই রাত্রিটা রমাদানের মাসের ভিতরে ছিল। এই জন্য রমাদানের মাসের দাম আছে না নাই? এই রাত্রিটা কোরআন নাজিল হইছে যেই রাত্রিতে, এই রাত্রি রমজানের 3 দশ আছে, শেষ দশকের ভিতরে নাজিল হইছে। এই জন্য রমজানের 3 দশের মাঝে শেষ দশের দাম, জুড়ে বলেন, দাম বেশি। আল্লাহু আকবার। গোটা পৃথিবীর সকল মাস থেকে যেই মাসের দাম বেশি, গোটা পৃথিবীর সকল সময় থেকে যেই মাসের মুহূর্তের দাম বেশি। কেন এত দাম হলো? এই মাসের ভিতরে কোরআন নাজিল হইছে। রমজানের মাস কোরআনের সাথে লাগবার কারণে পৃথিবীর সকল মাস থেকে দামি। শেষের দশক কোরআনের সাথে লাগবার কারণে পৃথিবীর সকল দশক থেকে দামি। ওই রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে কোরআনের সাথে রাত্রিটা লাগছে, পৃথিবীর সকল রাত্রি থেকে দামি। বোঝা গেল কোরআন এটা দামি না কম দামি? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। কোরআনের সাথে যা লাগে, কোরআনের সাথে যা লাগিয়া যায়, তার দাম বাড়ে না কমে। কোরআন জিবরিল ফিরিস্তার সাথে লাগছে, জিবরিল ফিরিস্তায় লই আইছে।
জিবরিল ফেরেশতায় কোরআন নিয়ে আইছেন। জিবরিল ফেরেশতার দাম বেশি, ফেরেশতা জগতের সরদার জিবরিল ফেরেশতা। আমার আপনার নবীর কাছে কোরআন আইছে। আমার নবী সকল নবীদের সেরা নবী, শ্রেষ্ঠ নবী। আল্লাহু আকবার। কোরআন নাজিল হইছে কদরের রাত্রিতে, রাত্রটাও শ্রেষ্ঠ রাত্রি, শেষ দশকে, শেষ দশকটাও শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দশক। আল্লাহু আকবার। রমজানের মাসে নাজিল হইছে। রমাদানের মাসও পৃথিবীর সকল মাসের সেরা মাস। কথা বলেন ঠিক কিনা? কোরআন এত দামি, তার সাথে যে লাগবে তার দাম বাইরা যায়। তার দাম, কোনো মানুষ যদি কোরআনের সাথে লাগে তারও দাম বাইরা যায়। কোনো গোষ্ঠী যদি কোরআনের সাথে লাগে তার দাম বাইরা যায়। কোনো জায়গা যদি কোরআনের সাথে লাগিয়া যায় জাগার দাম বাইরা যায়। এই যে আমরা বইয়া রইছি, এটা আমকান্দির এলাকার জায়গা, ঈদগাহ। ঈদগাহ, আচ্ছা ঈদগার বাইরেও যদি মাহফিলটা হইতো, ঈদগাহ হিসাবে তো একটা দাম আছে। বাদ দেন, বাহিরে হাওরে একটা জায়গা, এই হাওরের জায়গার মাঝে যদি আজকের আলোচনাটা হতো, কোরআনের আলোচনা লাগিয়ে যাওয়ার কারণে এই জায়গাটা জান্নাতের টুকরা হইয়া যায়। এই জায়গাটা জান্নাতের টুকরা। যেই ভূখণ্ডে, যেই জমিনের অংশে কোরআনের আলোচনা হয়, এই অংশ জমিনের অন্য অংশের উপর বাহাদুরি করে, ফখর করে, গর্ব করে। তোর উপরে আল্লাহর আলোচনা হয় না, কোরআনের তিলাওয়াত হয় না। আমার উপরে কোরআনের তিলাওয়াত হয়, আমার উপরে শ্রেষ্ঠ কিতাবের আলোচনা হয়, আমার উপরে শ্রেষ্ঠ কিতাবের পড়া হয়, শ্রেষ্ঠ কিতাব উচ্চারিত হয়। আমার উপরে জমিন গর্ববোধ করে, জমিনের দাম বাইরা যায়। ভাইরা আমার খেয়াল করছেন কি জানি না, কোরআন এত দামি, কোরআনকে হেফাজত করবার জন্য বাজার থেকে আমরা কাপড় আইনা প্যাকেট বানাই। এটারে আমাদের সিলেটি ভাষায় কয় বস্তনি। আপনারা কি বলেন? কোরআন রে যে কাপড় দিয়া কি, বস্তনি, গিলাফ। গিলাফ। কোরআন রে যে কাপড় দিয়া পেঁচায় রাখে, কাপড়টারে আপনারা বলেন গিলাফ। বাজারে হয়তো কাপড়টার দাম 10 টাকা, ধরলাম 20 টাকা, ধরেন 30 টাকা, ধরেন 100। কিন্তু এই সামান্য দামি কাপড় কোরআনে যখন লাগছে, তার দাম কোটি টাকার কাপড় থেকেও আরো। কোটি টাকার কাপড়ের এত ইজ্জত হয় না, এই কম দামি কাপড় কোরআনের সাথে লাগবার কারণে, কোরআনের হেফাজতের কাজে লাগবার কারণে তার দাম পৃথিবীর সকল কাপড় থেকে বাইরে যায়। এই যে গিলাফটা যদি রাস্তায় ফইরা থাকে, কোনো মুসলমানকে এটাকে ফইরা থাকতে সে কি বরদাস্ত করবে? এই গিলাফটার মধ্যে যদি কোনো বাচ্চায় পেশাব কইরা দেয়, কোনো মুসলমান বরদাস্ত করতে পারবে? আমি তো নিজের দেহা বক্তব্যে লইয়া গেছে, বাবায় সন্তান রে কুলে কইরা পেশাব কইরা দিছে মসজিদে। মসজিদে পেশাব করছে, বাবা এত রাগ করছে না, পেশাব বাইসা গিয়া কাপড়, ওই কাপড়ে লাগছে যে কাপড় কোরআন শরীফের কাবার ছিল, কোরআন শরীফের হেফাজতকারী ছিল। বাবা রাগে বাচ্চাটারে এমন থাপ্পড় দিছে, পেশাব করার জায়গা পাইছে না। কলিজার টুকরা সন্তান রে মারছে। পেশাবটা কোরআনের বস্তনি গিলাফের মাঝে লাগবার কারণে আল্লাহু আকবার, 5 টাকা দামের কাপড়ের দাম কোটি কোটি টাকার দাম হইয়া যায় কোরআনের সাথে লাগবার কারণে। অদোস্ত শুধু তাই না, আমরা আরেকটু দূরে যাই। গাছের কত টুকরা আছে, গাছের কত অংশ আছে। বাথরুমে মানুষে বিছায়া পায়খানা করে, কথা বলেন। গ্রামের মানুষ কাঠ খাল পারে গাছ বিছায়া, কাঠের টুকরা বিছায়, এটার উপর বৈশা পেশাব করে, এটার উপর বৈশা পায়খানা করে। কত গাছের টুকরা কত জায়গায় লাগে, কিন্তু একটা কম দামি গাছের টুকরা যদি কোরআনের রিয়াল হইয়া যায়, কোরআন বহনকারী হইয়া যায়, রিয়ালটার দাম কম না বেশি?
পৃথিবীর জগতে যত গাছ আছে সকল গাছ থেকে একটা রিওয়াল, তার দাম অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? রাস্তায় যদি পয়রা থাকি কোনো মুসলমান বরদাস্ত করবে না, উঠাইয়া বুকের মধ্যে লাগাবে, কপালে লাগাবে, মাথায় উঠাবে, বস্তনি গিলাফটারেও ইজ্জত করবে, সম্মান করবে। আরে কত কাগজ রাস্তায় পয়রা থাকে, পাও দিয়া আমরা ফুটবলের মতো লাথি দিয়া দিয়া লইয়া যাই, কিন্তু যেই কাগজের টুকরার মাঝে আল্লাহর কালাম লেখা হইয়া যায়, কোরআন শরীফ লেখা হইয়া যায়, এই কাগজটার দাম কম না বেশি? কাগজটার দাম বেশি। কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন, আল্লাহর কালাম লেখা একটা কাগজের টুকরার দাম কত? কাগজটার ইজ্জত কইরা একটা মানুষ যুগ শ্রেষ্ঠ ওলি হইয়া গেছে। কিতাবের মধ্যে লেখছেন ব্যক্তিটার নাম তকরিবান বিশরে হাফি, আল্লাহর ওলি। পান্তশালায় পয়রা থাকতেন, মদের আড্ডায় পয়রা থাকতেন, মদ খাইয়া জমিনের মধ্যে শুয়া থাকতেন। পান্তশালায় তার রাত্রি দিন কাটত, বউ খবর নাই, বাচ্চার খবর নাই, ঘর বাড়ির হেফাজতে ঘর বাড়ির খবর নাই। আল্লাহু আকবার। বউ বাচ্চার খেদমত করবি, ইনকাম রুজি করবে, তারও কোনো চিন্তা টেনশন নাই। এমন একটা মানুষ মদের আড্ডাখানায় ক্লাবের মাঝে মদ খাইয়া পয়রা থাকতো। হঠাৎ কইরা খেয়াল হইছে একটু বাড়ি যাই, মদ খাইয়া মাথা ঘুরাইয়া ঘুরাইয়া যাইতেছে রাস্তা দিয়া, চলতেছে রাস্তা দিয়া। একটা হাওর ছিল, হাওরটা পাড়ি দিয়া তার বাড়ি। হাওরের মাঝে যখন গেছে দেখে একটা কাগজ পয়রা রইছে। আরে কত কাগজ পয়রা থাকে, কে কার দেখে? কেউ কারো দিকে তাকায় না। আল্লাহর বান্দা মদ্যপান কইরা নাপাক অবস্থায়, মাতাল অবস্থায় যাওয়ার সময় রাস্তার মাঝখানে একটা কাগজের টুকরা দেখে। হঠাৎ কইটা আবার কে কাগজ, এটা কই থেকে আসলো? দেখে আরবি লেখা, ভাবলো কি যেন লেখা, হাতে উঠায়া দেখে কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাক্যটা লেখা দেখে তার কম্পন শুরু হয়ে গেছে। হায়রে, এই কাগজটারে কত মানুষে পাইরা গেল, কত মানুষে লাথি দিয়া গেল, জুতা দিয়া মুড়াইয়া গেল, পাও দিয়া মুড়াইয়া গেল, পানিশ ভিজতেছে, রুদ্রে শুকাইতেছি। এই কাগজটারে লয়া যখন দেখছি এইরকম কাগজ ফেলা, আল্লাহর নাম কোরআন শরীফের আয়াত লেখা, শরীরে কাপ আসছে, ভিতরের মধ্যে ধাক্কা আসছে। আমি না মুসলমান, আমি না আল্লাহর গোলাম, আমি না নবীর উম্মত, আমি না আল্লাহর আশিক, আমি না রাসূলের আশিক। আরে আমি মদ্যপান করতে পারি, আমি সব করতে পারি, কোরআনের অপমান আমি সইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমরা তো সেই সত্তা, নামাজ নাও পড়তে পারি, রোজা নাও রাখতে পারি, কিন্তু কোরআনের অপমান পৃথিবীর কেউ সইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলের অপমান সইতে পারে না। মসজিদ মাদ্রাসায় আঘাত আসলে সে নিজেকে আটকায় রাখতে পারে না। বাইরে আমার খেয়াল কইরা শুনি, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা এই কাগজটা নিয়ে ময়লা লাগানো, কাদা লাগানো, মাটি লাগানো, ঘাস লাগানো, পানির মধ্যে গেছে, নিজের হাত দিয়া কাগজটা ধুইছি। কাগজটা শক্ত ছিল, অথবা আগের যুগের কাগজ তো চামড়ার কাগজ। ধুইছে, ধুইয়া চামড়াটা সাফ কইরা রুদ্রের মাঝে শুকাইছে। শুকাইয়া আতর মাখাইয়া চুমা দিয়া কপালে লাগাইয়া স্টিলের আলমারির এক জায়গায় রাখছে। বউরে কইছি, আলমারির এই তাকটার মধ্যে হাত দিস না, এখানে আমি আল্লাহ পাকের কালাম রাখছি, আমার কলিজার টুকরা রাখছি। স্ত্রী ডাক দিয়ে বলে, তুমি না মদ্যপান করো? কয়, আমি মদ্যপান করি না, যা করি আল্লাহর কালামের সাথে আমি বিয়াদবি করতে পারবো না। আমি এই কালামের অংশটা, এই কাগজটা এই জায়গায় রাখলাম, খবরদার হাত দিস না, এই জায়গার মধ্যে আর কিছু রাখিস না, আমার আল্লাহ পাকের কালাম থাকবে। এই সম্মান কইরা আল্লাহর কালাম লেখা কাগজটা সম্মান কইরা আল্লাহর বান্দা রাত্রি বেলা ঘুমাইছে।
ঘুমের ভিতরে স্বপ্নে দেখে কে যেন ডাক দিয়া বলে, ওগো আমার গোলাম, জীবনে আমারে একটা সিজদা করলে না, একটাবার রোজাও রাখলে না, আমারে আল্লাহ কইয়া ডাকলে না। আমি তোর উপর নারাজ ছিলাম, সে তোর জন্য জাহান্নামের আগুন তৈরি করে রাখছিলাম, কিন্তু আজকে তুই গোলামে এমন কাজ করলি রে, আমার নাম লেখা, আমার কালাম লেখা কাগজে ইজ্জত করার কারণে আমি আল্লাহর আরশে জোশ চলে আসছে। আমি আল্লাহ তোকে জানায়া দিলাম, তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। শুধু মাফ না রে, এই মুহূর্তে জীবনেও তুই মাদ্রাসার বারিন্দায় গেছত না, স্কুল কলেজে গেছত না, জীবনেও হাদিস পড়ো নাই, নুরানি পড়স নাই, আলিফ বা তা জানোস না, না জানলেও যেহেতু আমার আয়াত লেখা কাগজে সম্মান করছ, এর বিনিময়ে আমি আল্লাহ আসমান জমিনের যত ইলম আছে আমি তোর সিনায় রাখিয়া দিলাম। কি ইজ্জত বেচারা! আস্তা পৃথিবীর মানুষে জানে মধুরী। স্বপন দেখা কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠছে, লম্বা পাঞ্জাবি লাগাইছে, সারা জীবন শার্ট প্যান্ট, আজকে লম্বা পাঞ্জাবি, পাগড়িও লাগাইছে, জীবনে টুপি পড়ছে না, ফজরের নামাজে মসজিদে গেছে, মানুষে কয় মদ কুড়াইছে রে, আজকে মনে হয় বেশি খাইলিছে। লম্বা পাঞ্জাবি লাগাইছে, পাগড়িও লাগাইছে, আজকে মনে হয় বেশি টান মারি দিছে, বোতল মনে হয় বেশি খাইলিছে। ওমা নামাজ পড়ছে, সালাম ফিরানি বাদে এলান করে, সবাই একটু বসেন আমার কথা আছে। মানুষে ব্যাক করে আসি শুরু করছে, ওমা তাই না বলে কথা কইতে মাথের না দেখি আপনারা আচ্ছা শুনি পাগলাই কি গয়, সব জমা হইছে। তার কথা থেকে কিছু আমরা হাসমোস বলে, ওমা হে মিম্বরে বইয়া কুরআন শরীফের আয়াত এত সুন্দর করে তিলাওয়াত করে, বুখারী শরীফ থেকে হাদিস পাঠ করতেছে, মানুষে শূন্য কই আর কিচ্ছু না, শেখুল হাদিস কোন জিন্নাতে তারে ধরছে। কারণ অনেক সময় আছে কিচ্ছু জানে না, কিন্তু জিন্নাতে ধরলে অনেক কিছু জানে। কথা বলেন ঠিক কিনা? মাথুর না দেখি আর কিচ্ছু না রে। শামসুল উলুম মাদ্রাসার কোন শেখুল হাদিস জিন্নাত, জিন্নাতদের মধ্যে বড় বড় আলিম আছে, ইতায় মনে হয় ধরছে, হাদিস থেকে পড়বে। এখন দেখা যায় আয়াতের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা, এত সুন্দর সুন্দর নুকতা এরা শূন্য, বড় বড় আলিমরা শূন্য কয়, বাবারে এই হাদিস তো আজকে 30 বছর ধরে পড়াই, ইজাব ব্যাখ্যা তো আমার দাদায়ও শুনছে না। সুবহানাল্লাহ বলে। আধা ঘন্টা বয়ান করার পরে নিজেই বলতেছে, আপনারা আসতেছেন যে আমি সারা জীবন মদ খাইছি, জীবনে মসজিদে আইছি না, আর আমি যে এত আয়াত আর হাদিস আর ব্যাখ্যা করলাম, আপনারা অবাক হইছেন, ভাবছেন মনে আমারে জিন্নাতে ধরছে। আমারে জিন্নাতে ধরছে না, আমারে আমার আরশের মালিকে ধরছে। আরো জুড়ে সুবহানাল্লাহ বলে। তার মানে কি? বলে আমি মদ্যপান কইরা পান্তশালার থেকে বাড়িতে আসতেছিলাম, রাস্তার মাঝে আল্লাহর কালাম লেখা, কোরআন লেখা একটা আয়াত পাইয়া আমি দেখলাম মানুষে পাইরা যায়, আমার কলজায় বরদাস্ত হইছে না, টুকরাটা উঠাইয়া নাকে মুখে চুমা দিয়া মাথায় লাগাইয়া আমি ধুইয়া আতর লাগাইয়া স্টিলের আলমারিতে ইজ্জতের সাথে রাখিয়া দিছি। স্বপ্নে দেখি আরশের মালিক ডাক দিয়া বলে, বান্দা জীবনে কত নামাজ পড়লে না, একটা সিজদাও আমারে দিলে না, আমার জন্য একটা রোজাও রাখলে না, আমার একটা বার আল্লাহ কইয়া ডাকলে না। ও বান্দা, 60 বছরের জীবন বেকার হইল, আজকে যে কাজটা করছো তুই, আমার আরশের মধ্যে জোশ আসছে। আমি আল্লাহ কালাম লেখার কাগজে ইজ্জত করার কারণে আসমান জমিনের সকল জ্ঞান তোর সিনায় রাখিয়া দিলাম। হুজুর বাইকাল করে শুনে এক আয়াত, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনের একখান আয়াত কাগজে লেখা, এটারে সম্মান করার কারণে ই বেটা যুগ শ্রেষ্ঠ আলিম এবং যুগ শ্রেষ্ঠ ওলি হয়ে গেছে। এখন আপনারা যে মাদ্রাসায় হিফজ পড়ে হাফিজ সাহেবরা, এরা সিনায় কি আয়াতে একটা কথা কয়,
৬,৬৬৬টা আয়াত, বা কেউ কেউ বলছেন ৬,২২29টা আয়াত। আসলে বেজাল নাই, হুদাই খালি বেজাল আর কি। আয়াত লইয়া মারামারি করে লাভ নাই। ৬,৬৬৬ আয়াত যে বাচ্চার সিনায় আছে, এক আয়াত লেখা কাগজরে ইজ্জত করে যদি বেটার এত দাম হইল, যার সিনায় ৬,৬৬৬ আয়াত আছে, তারে ইজ্জত করলে আমার আপনার দাম কত? তাহলে কোন বাচ্চা যদি সূরা ফাতিহা মুখস্থ থাকে, বাকারা মুখস্থ থাকে, ওই কাগজের টুকরার থেকে বাচ্চার দাম কম না বেশি? আপনারা এলাকায় ইজাত বাচ্চা আসেনি? মাতুই না দেখি আসেনি? তারে ইজ্জত করলে আমার ইজ্জত কমবে না বাড়বে? আরো জুড়ে বলেন, আর একটু জুড়ে বলেন। আরে এই বাচ্চার দাম কত জানেন? প্রধানমন্ত্রীর ইজ্জত না, কোরআন পড়নেওয়ালা বাচ্চার যত ইজ্জত। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মুসলমান হইয়া থাকেন, নবীজির হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। दोनों जहानेर सरदार आका नबी, हबीब नबी, महबूब नबी, आशिक नबी, माशूक नबी, सादिक नबी, मसदूक नबी, नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमान, खायरुकुम, तुम्हाদের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে, এমন কি আসমানের উপরে জমিনের নিচে আস্থা পৃথিবীর মধ্যে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, তোমাদের মাঝে সর্বাপেক্ষা দামি, সবচাইতে সম্মানী এরাই যারা কোরআন পড়ে এবং পড়ায়। কিও আল্লাহর রাসূল বলছেন, কোরআন পড়ে পড়ায়, এরার দাম আসমান জমিনে কম না বেশি? না না, মনে ডাক্তার ইউনূসের দাম বেশি, উপদেষ্টাদের দাম বেশি, নরেন্দ্র মোদীর দাম বেশি, সৌদির বাদশার দাম বেশি। কার কার কার? বাচ্চাটার গড় নাই, বিটা নাই, বাড়ি নাই, ঘুমাইবার জায়গা নাই, মা নাই, বাবা নাই, আব্বু কইয়া ডাক দেওয়ার কেউ নাই, আব্বু কইয়া ডাক দেওয়ার কেউ নাই, কলিজার টুকরা সন্তান বলে ডাক দেওয়ার কেউ না থাকতে পারে। কোরআনের মাদ্রাসায় ভর্তি হওয়ার কারণে তার দাম কত? ডক্টর ইউনূস নয় শুধু, আস্থা পৃথিবীর অতীতে যত বাদশা গেছে, কিয়ামত পর্যন্ত যত বাদশা আছে, সকল বাদশাদের সম্মান থেকে মাদ্রাসায় পড়নেওয়ালা একটা বাচ্চার দাম আরো বেশি, আরো বেশি, আরো বেশি। কত বেশি এটা তো আল্লাহই ভালো জানেন। কত সম্মান, কত সম্মান কিতাবে আছে। এই বাচ্চা গুরুস্থানের কাছে দিয়া গেলে তার সম্মানে কবরের আযাব বন্ধ হইয়া যায়, কবরের আযাব বন্ধ হইয়া যায়। এই বাচ্চা যখন রাস্তা দিয়া চলে, ফেরেশতারা নূরের পর বাচ্চার পায়ের নিচে বিছায়া দেয়। আরে আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশে যদি আয়, তা আমরা এয়ারপোর্টে লাল গালিচা কতটুকু দেয়? বিমান থেকে ভিআইপি লাউঞ্জ গেট পর্যন্ত, এয়ারপোর্ট থেকে বের হইয়া সোনারগাঁও হোটেল যে আছে 5 কিলোমিটার দূর, আস্থা বিশ্ব রোডের মধ্যেও কি লাল গালিচা বিছাইয়া দেয়। কিন্তু একটা তালিবুল ইলম বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিয়া বাড়িতে ফিরে যাওয়া পর্যন্ত এই বাচ্চাটা যে দিয়া যায়, যেদিকে যাবে, যেই রাস্তা দিয়ে হাঁটবে, যেখান দিয়া চলবে, ফেরেশতারা নূরের লাল গালিচা বাচ্চাটার পায়ের নিচে বিছাইয়া দিবে। কি সম্মান, কি ইজ্জত! এই বাচ্চাগুলার যদি এত ইজ্জত ফেরেশতারা পর বিছাইয়া দেয়, আপনারা অনেকে বলুন হুজুর এটা ওয়াজ বহুত শুনছি, কিন্তু এটার বাস্তবতা তো পাই না। আরে একটা কিতাব আছে বুস্তানুল আরিফিন, আমার কাছে কিতাবটা আছে, বুস্তানুল আরিফিন নামে কিতাবে দেখলাম, লেখকের আমার নাম ঠিক এখন মনে পড়তেছে না, যে বুজুর্গে লিখছেন ভারতের ইন্ডিয়ার কোন একটা মাদ্রাসা, হুজুরে বয়ান করছেন, বাবারা তোরার দামে তোরে ফেরেশতায় তাদের নূরের ডানা পায়ের নিচে বিছাইয়া দেয়। শূন্য দুষ্ট একলা বাচ্চা
ফিরিস্তায় নূরের ডাকনা বিছায়া দেয়। আজকে বাড়ির যাওয়ার সময় ফিরিস্তার ডাকনা ভাঙ্গি লিতাম, ফিরিস্তার ডাকনা ভাঙ্গি লিতাম। রাস্তায় বাইরে বাড়ির বাসে গিয়া কই দেখ হুজুরে বলছে ফিরিস্তায় ফাঁক ফাঁক বিছায়া দেয়। আমি ফাঁকটা ভাঙ্গি কইয়া আস্তে করে মারছি। আস্তে করে তো আমরা কত মারি, কোনো বেশ মারার সাথে সাথে ফাওটা ভাঙ্গা দুই টুকরো হয়ে গেছে। কাঁদতেছে, কি কি হইছে? তো সাথীরা কয় ও হুজুরি ওয়াজ করছিলেন ফিরিস্তারা নূরের ডাকনা বিছায়া দেয়। হে কয় দেখ ফিরিস্তার ডাকনা ভাঙ্গিলে কইয়া জোরেও বাচ্চারা জোর কতটুকু আস্তে করে মারছে, ফাও ভাঙ্গা গেছে। তখন আরেক বুজুর্গ এলাকায় ছিলেন, উনি চক্ষু বন্ধ করে কন আর কিচ্ছু না, এই ফিরিস্তায় তোর পাও ভাঙ্গা দিছে। তুই ফিরিস্তার ডাকনা ভাঙবে, বিয়াদবি করছ। ফিরিস্তা ইজ্জত কইরা তোর পায়ের নিচে ডাকনা বিছাইছে আর তুই ভাঙ্গা দিবে। ফিরিস্তার পায়ে ডাকনা আঘাত করার আগেই তোর পাও ভাঙ্গা দিছে। তাহলে এটার মধ্যে কোনো সন্দেহ আছে? ফিরিস্তা যে ডাকনা বিছাইয়া দেয়, কোনো সন্দেহ আছে? আপনারা কি কোনো সন্দেহ আছে? এই তালিবুল ইলম তাদের জন্য ইস্তাগফিরু লাহু হিতানুল মা, তাদের জন্য দরিয়ার, সমুদ্রের, খাল, বিলের, পুকুরের মাছে দোয়া করে। এবং কে দোয়া করে? আসমানের পাখি, গর্তের পিপিলিকা সহ সমস্ত মখলুকাত তালিবুল ইলমদের জন্য দোয়া করে। কারণ এরা জানে এই ছাত্রগুলা থাকলে দুনিয়া থাকবে, ছাত্র না থাকলে দুনিয়া থাকবে না। কোরআনের পাখি থাকলে দুনিয়া থাকবে, কোরআনের পাখি না থাকলে দুনিয়া থাকবে না। এরা যদি পরাপরি বন্ধ হইয়া যায় আল্লাহর আযাব আর গজব আসতে থাকবে। গজব আসলে আমরা পাখিরাও গজবে পড়ব, মাছগুলাও গজবে ধ্বংস হব, আমরা গর্তের পিপিলিকাগুলাও গজবে ধ্বংস হইয়া যাবে। এরা তিলাওয়াত করবে, এরা কাল আল্লাহ কালার রাসূল পড়বে, এর বিনিময়ে আশপাশে আল্লাহর গজব আসবে না। তুলে আপনাদের এলাকায় যে মাদ্রাসা হইছে, আপনারা খুশি না বেজার? খুশি, সব খুশি তো, কেউ কি বেজার না? দেখি একজন হাত তুলে হুজুর আমি বেজার, আসেননি কেউ? হ্যাঁ, আপনি শুনেন না? আচ্ছা ঠিক আছে, উনি তো কানে কম, আগেই তো বলছে কানে কম শুনে। ভাই খেয়াল করেন, তাহলে মাদ্রাসা হয় আপনারা খুশি তো? কে কে খুশি? কে কে খুশি? একটু হাত তুলি না। আরে মালিকরা দেখাই না, আরে হাতটা উঠে মালিকরা দেখাই। ও মালিক, এই মাদ্রাসাকে কলজা দিয়ে মহব্বত করি, আমার সন্তান থেকে, আমার পরিবার থেকে মাদ্রাসাকে মহব্বত করি। কথা বলেন ঠিক না? রাজি আছেন তো? রাজি আছেন? আপনারা অনেকের মনে প্রশ্ন আইতে পারে হুজুর ইনো মাদ্রাসা দরকার কি? এত বড় সোনারুঘাট মাদ্রাসা আছে, এটা দরকার কি? আরে গড়ে গড়ে মাদ্রাসা হওয়া দরকার। পাথর না দেখি, গড়ে 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 পাড়ায় পাড়ায় মাদ্রাসা দরকার। মাথুর না দেখি আমরা, আপনার পাড়ায় মাদ্রাসা হলে কি লাভ? ছাত্রী আছে না? ছাত্রী, এই যে প্যান্ডেলটা আছে, এই প্যান্ডেলের কারণে ভিতরে রৌদ্র ঢুকবে। প্যান্ডেলটা যদি পুরো হয়, চামড়াওয়ালা হয়, তাহলে বৃষ্টিও পড়বে। মাথুর না দেখি, ছাত্রী টাঙ্গে যায় না, রোদও লাগে না, বৃষ্টিও লাগে না, বৃষ্টিটা চতুর্দিকে যায়, গায়ে ভরে না। এক একটা মাদ্রাসা এই মহল্লার রহমতের ছাত্রী, গজব আসবে না। ছাত্রীর উপরে আসলে চতুর্দিকে সরাইয়া যাবে, মহল্লায় পড়বে না। এই বাচ্চাগুলা রাত্রে তিলাওয়াত করবে। আরে দেখেন না, মাঝে 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 বিজ্ঞানীরা, পরিবেশ বিজ্ঞানী, আবহাওয়া বিজ্ঞানীরা বলে অমুক ভূমিকম্প আইতাছে, অমুক জলোচ্ছ্বাস আসতেছে, আস্তা বাংলাদেশ রে একবারে তছনছ করে লাইব। প্রায়ত আমরা দেখি, মাত্র না দেখি, মিডিয়াত পাই না আমরা, কিন্তু হয় না। বঙ্গোপসাগর থেকে জলোচ্ছ্বাস উঠা বাংলাদেশ বলে মুরাইয়া ইন্ডিয়ারে লইয়া যাইব কি? ও মা, ইন্ডিয়ারে তছনছ কইরা ফেলায়, বাংলাদেশ আয় না কেন? এই দেশের ভিতরে পাড়ায় পাড়ায় হাবিজ সাহেবরা 3টার সময় উঠা কোরআন তিলাওয়াত করে। কথা বলেন ঠিক না? এই জন্য মুসিবত থেকে বাঁচতে হলে, গজব থেকে বাঁচতে হলে এইসব মাদ্রাসার দরকার আসেনি? দরকার আসেনি? দরকার আছে, খেদমত করার দরকার
আসে। আল্লামা গহরপুরি রহমতুল্লাহ আলাইহি আমার ফুফা লাগেন, আমার এলাকার ফুফু বিবাহ করছেন গহরপুরি সাহেব। উনি নিজে বলছেন কানে শোনা, বলছেন আমার গহরপুরের মানুষ এক সময় ছিল 3 বেলা খাওয়ার তৌফিক নাই, 1 বেলা খানা খাইতো, 2 বেলা চিরা খাইয়া কাটাইতো। কিন্তু মাদ্রাসা করার পরে আমার মহল্লার মানুষরা আমারে মহব্বত কইরা, মাদ্রাসারে মহব্বত কইরা, মাথাত কইরা বইয়া বইয়া মাটি আনছে, মাদ্রাসারে সুন্দর করছে। আজকে 30-40 বছরের ব্যবধানে আমার এই গহরপুর এলাকায় কত হাজার হাজার মানুষ কোটিপতি আমি গহরপুরিও জানি না। মাদ্রাসার বরকত। আমার নানাজি শেখে কাতিয়া, উনার জবানে শুনতাম আমার কাতিয়া গ্রামে, আস্তা গ্রামে তুকাইয়া লজিং দেওয়ার লোক নাই, খাওয়াইবার লোক নাই, কারণ নিজে খাইতে পারে না, 3 বেলা খাওয়ার সামর্থ্য ছিল না। কিন্তু এই মাদ্রাসার সময় কিছু লোকে বিরোধিতা করছে, আর বেশিরভাগ লোকে জান দিয়া মেহনত করছে। যারা মেহনত করছে এদের সন্তানদেরকে আল্লাহ এক এক জায়গায় এক একটা বাদশা বানায়া দিয়েছে। যারা বিরোধিতা করছে, তৎকালীন যুগের প্রভাবশালী ছিল, আল্লাহ তাদেরকে তস নস করে দিছে। সুতরাং এই মাদ্রাসার সাথে মদিনার সম্পর্ক, রওজায়ে আতহারের সম্পর্ক, এটার প্রতি ঘৃণা মানে রওজায়ে আতহারের প্রতি ঘৃণা, এর প্রতি ঘৃণা মানে কোরআনের প্রতি ঘৃণা, এর প্রতি ঘৃণা মানে আমার ইসলামের প্রতি ঘৃণা, এর প্রতি ঘৃণা মানে আল্লাহর প্রতি ঘৃণা। কথা বলেন ঠিক কিনা?